আসসালামু আলাইকুম। আমাদের ডেইলি প্র্যাকটিসে চেম্বারে আমরা অনেক রোগী পাই যারা অনেক বিষয় নিয়ে খুব ভুল ধারণায় ভোগে আরকি। আমি আজকে ২ টা বিষয় নিয়ে একটু কথা বলব। ২ টা মিসকনসেপশন দূর করার চেষ্টা করব। অ্যাজমার পেশেন্ট আমরা তো অনেক পাই। এখন তো এই যে সিজন এখন অ্যাজমার পেশেন্ট অনেক বেড়ে যাবে। তো অ্যাজমা নিয়ে মানুষের ২ টা একদম কমন মিসকনসেপশন আছে, কমন ভুল ধারণা আছে ম্যাক্সিমাম পেশেন্টেরই। ১ম কথা হলো অনেকে ভাবে যে অ্যাজমা একটা ছোঁয়াচে রোগ। এটা একেবারেই ভুল ধারণা। ব্রঙ্কিয়াল অ্যাজমা যে রোগটা, এটা একদমই ছোঁয়াচে কোনো রোগ না। অ্যাজমা কেন হয়? অ্যাজমার আ প্রকারভেদ বা কেন হচ্ছে? এই বিষয় নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। আলোচনা করা যাবে। আরেকটা ভুল ধারণা আছে অ্যাজমার, সেটা হলো যে ইনহেলার যখন আমরা প্রেসক্রাইব করি কোনো একটা পেশেন্টকে, আ সেটা পাউডার আকারে হোক বা স্প্রে আকারে হোক, তারা ধরেই নেয় যে এটা বোধহয় অ্যাজমার শেষ চিকিৎসা এবং একবার ইনহেলার ইউজ করলে আমরা কখনোই ভালো হব না বা কখনো ছাড়তে পারবো না। আসলে অ্যাজমার অনেক ধরন থাকে। আমরা অ্যাজমাকে কভ্যারিয়েন্ট অ্যাজমা, ইন্টারমিটেন্ট অ্যাজমা, আ সিভিয়ার অ্যাজমা, অ্যাজমা ফ্লেয়ার আপ, পারসিস্টেন্ট অ্যাজমা এরকম অনেকভাবে ভাগ করে থাকি আরকি। তো আমরা ডক্টররা অ্যাজমার ধরন অনুযায়ী চিকিৎসার ধরন ঠিক করি। অ্যাজমার এই চিকিৎসার ধরনের একটা ক্রাইটেরিয়া আছে আরকি। এটাকে আমরা স্টেপ আপ থেরাপি বলি বা স্টেপ ডাউন থেরাপি বলি। অর্থাৎ একটা পেশেন্টের তার রোগের ধরন অনুযায়ী আমরা ওষুধ প্রেসক্রাইব করি। এরপর আস্তে, আস্তে স্টেপ আপ করতে পারি। পেশেন্ট সুস্থ না হলে আস্তে, আস্তে আমরা আরো উপরের দিকে যেতে পারি। ঠিক একইভাবে যখন পেশেন্ট একটু আরাম পাওয়া শুরু করে, রিকভার করা শুরু করে, তখন আমরা স্টেপ ডাউন শুরু করি। ১ম এ হয়তোবা মুখে ওষুধ দিই, তারপরে স্টেপ আপ করে ইনহেলার দিই বা আরো অনেক কিছু দিই আরকি। ঠিক একইভাবে যখন আবার সুস্থ হওয়া শুরু করে, তখন ইনহেলার থেকে নিচের দিকে নামি, ওষুধের দিকে আসি এরকম। তো মোদ্দা কথায় যেটা সিম্পল কথা সেটা হলো ইনহেলারটা জাস্ট একটা ট্রিটমেন্ট। এটা আমাদের স্টেপ আপ বা স্টেপ ডাউন এই যে আমাদের ট্রিটমেন্ট প্যাটার্ন, এই প্যাটার্নের কোনো এক অংশে প্রয়োজন হতে পারে। এটা আমরা চাইলে শুরুও করতে পারি একটা ডোজে, আবার চাইলে এটা অফও করে দিতে পারি। সো এই সিদ্ধান্তটা পুরোটুকুই আপনার ডাক্তার নিবে। আপনি আপনার ডাক্তারের উপর ফেথ রাখবেন এবং এটা কখনোই ভাববেন না যে ইনহেলার মানেই হলো আপনার লাস্ট স্টেজ বা ইনহেলার মানেই হলো আপনি বোধহয় আর বাঁচবেন না বা এটা আপনার একদম খারাপ অবস্থা। সত্যি কথা বলতে অ্যাজমা নন কিউরেবল ডিজিজ। মানে যদি সত্যি এটা অ্যাজমা হয়ে থাকে তাহলে কিন্তু ভালো হবে না। আপনাকে আজীবনই ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে। সেক্ষেত্রে কখনো আপনি ওষুধ ব্যবহার করবেন, কখনো আপনি ইনহেলার ব্যবহার করবেন। এই সিদ্ধান্তটুকু আপনার ডাক্তার নিবেন। শেষে একটা কথা বলে নিই। সেটা হলো যে অ্যাজমা ছাড়াও ব্রঙ্কিয়াল অ্যাজমা যে রোগটা, হাঁপানি যে রোগটা, এটা ছাড়াও ফুসফুসের অনেক রোগ আছে যেখানে আমরা মাঝে মধ্যে ইনহেলার ব্যবহার করি। ইনহেলার প্রেসক্রাইব করে থাকি। আমাদের ফুসফুসের শ্বাসনালী যদি কখনো চুপসে যায়, সেটাকে ডাইলেট করার জন্য, ফোলানোর জন্য আমরা অনেক সময় ইনহেলার ইউজ করি। আমরা ড্রাই পাউডার ইনহেলার বা পাউডার ইউজ করি। এইগুলা যেমন আমরা শুরুও করতে পারি, ১৫ দিন, ২০ দিন, ১ মাস পরে বা প্রয়োজন মতো আবার বন্ধও করতে পারি। সুতরাং ইনহেলার নিয়ে আপনাদের এই ভীতি যেন না কাজ করে যে এটাই আমার শেষ চিকিৎসা, আমি লাস্ট স্টেজে আছি, আমি বোধহয় বাঁচব না। ডাক্তার আমাকে ভুলভাল ওষুধ দিচ্ছে। আপনার ডাক্তার ঠিক করবে কোনটা আপনার জন্য ঠিক ওষুধ, কোনটা আপনার জন্য ভুল ওষুধ। কোনটা আপনার জন্য পারফেক্ট, কোনটা আপনার জন্য পারফেক্ট নয়। ধন্যবাদ।